গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন চলে এসেছি পুকুর পাড়ে আম পাড়তে, আর দেখলাম খেজুর গাছে প্রচুর খেজুর হয়ে আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর এই দেখো আকাশে পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে না? আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলে যে এর পরের জন্মে যদি আমি পাখি হয়ে জন্ম নিতাম কতই না ভালো হতো, মানে কোনো চিন্তা ভাবনা থাকতো না, কাজকর্ম কিছু থাকতো না, আনন্দে শুধু উড়ে বেড়াতাম, ঘুরে বেড়াতাম। আমার ভিডিও করতে করতে মানে ভাই এসেছে আর বিশ্ব এসেছে আম পাড়তে। ওদের এই দিকের গাছের আম পাড়া হয়ে গেছে, ওই দিকে চলে গেছে। তো চলো আমরাও এবার ওই দিকে যাই, সামনের দিকে। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আম পাড়া মানে গাছে উঠতে হয় আম পাড়তে গেলে, তো গাছে উঠলে আরও প্রচণ্ড গরম লাগে। আর এই পুকুর পাড়ে অনেক আমের গাছ আছে, আর সবগুলো গাছের আম পাড়তে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, মানে চারটা বেজে গিয়েছিল। আর আম পাড়তে পারতে আমি আবার বাড়ি চলে গিয়েছিলাম, গিয়ে বাবাইকে খাইয়ে মানে সব রেডি করে দিয়ে এসেছি। মা ওকে ঘুম পাড়াচ্ছে, আর আমি আবার চলে এসেছি পুকুর পাড়ে। আর এই দেখো এখন যাব ওই দিক, এখনও অনেকগুলো গাছের আম পাড়তে হবে। আর এই দেখো এই গাছের আমগুলো সব নিচে কাদার মধ্যে পড়ে যায়, তো সেখান থেকে উঠাতে হয়, উঠে আবার ধুয়ে রাখতে হয় আমগুলো। আর এই হচ্ছে আমাদের পুকুর, আর এইদিকে হাঁসগুলো খেলা করছে, চলো দেখাবো তোমাদেরকে। এই দেখো হাঁসগুলো মানে ডুবছে আবার উঠছে, ওটা খেলা, ওদের আনন্দ করছে। তো ওদেরকে দেখে আমারও জলে নামতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে আমিও একটু স্নান করি। আর এই আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হিমসাগর আম। তো হিমসাগর আম কিন্তু খেতে খুব টেস্টি, কিন্তু আমাদের অনেকগুলো হিমসাগর আম আছে, এক একটা আমের টেস্ট এক এক রকম টাইপের। তো মানে প্রত্যেকটা আলাদা আলাদা, মানে একটু আলাদা আর কি, সেন্টও আলাদা, টেস্টও আলাদা, একটু আলাদা টাইপ। আর এই গাছটা দেখতে পাচ্ছ, গাছটার ডালগুলো এত সুন্দরভাবে হয়েছে না, মানে গাছটাতে যে কেউ উঠতে পারবে। তো এই গাছটা খুবই ভালো লাগে, আর উঠেও খুব আরাম গাছে। আর এই দেখো পাশে ওই ছাগলটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের পুকুরের পাশে যে বাড়িটা আছে সেই বাড়িটা। আর এটাও হচ্ছে হিমসাগর আম। উপরে দেখো অনেকগুলো পেকে আছে, মানে মোবাইলে অত বোঝা যাচ্ছে না। আর এটা কি আম আমি জানি না, তো আমি অত আম চিনি না। আর ওরা ওইদিকে এখনও আছে, ওইদিকেই পারছে, এদিকে পারা হয়নি এখনও। আর এই গাছটাতেও অনেকগুলো আম হয়েছে, কিন্তু মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না। আর এই দেখো ওই সাইডে যে জমিগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমাদের জমি। আর চলো সামনে একটা তাল গাছ আছে, আর এই তাল গাছটা বেশি বড় না, ছোট, মানে বেশি দিন হয়নি এই গাছটা লাগানো। আর এই তাল গাছে তাল হতে হতে মানে আমরা থাকবো কিনা, আমরা খেতে পারবো কিনা কোনো ঠিক নেই, হয়তো খেতে পারবো না। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই হাঁসগুলো কিন্তু আমাদের না, পাশের বাড়ি, ওই যে পুকুরের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়ির হাঁস, মানে বিশ্বদের হাঁস। তো হাঁসগুলো কি সুন্দর খেলা করছে না? তো তারপরে চলো আমাকে একটু দেখিয়ে দিলাম, তোমরা ভাববে যে তুমি সব কিছু দেখাচ্ছ, তোমাকে তো দেখাচ্ছ না। এইখানে দেখো দেখো ভাই গাছে উঠেছে, এই গাছটা অনেকটাই বড়, তো উঠে গাছটা ঝাঁকা দিল আর আমগুলো নিচে পড়লো। বিশ্ব ওইদিকে আম কুড়োচ্ছিল, আর আমি এখানে একটু বসেছি, মানে সামনে গোটাটাই মাঠ, তো ফাঁকা জমি আর কি। তো খুব সুন্দর হাওয়া আসছিল, হাওয়ায় একটু বসেছিলাম, খুব আরাম লাগছিল। আর এই দেখো বাঁশটা নিয়ে আসা হয়েছে, এটাকে বলে ঠুসি, তো এটা দিয়ে আম পাড়া হচ্ছে এখন। তো আমের কালারগুলো দেখেছো, খুব সুন্দর, মানে কমলা কমলা হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। তো ওইদিকে আরও আম পাড়া হচ্ছে। আর এইদিকে আমাদের মানে পাড়ার আরও দুটো ছেলে এসেছে, মানে একটা ভাই হবে আর একটা হচ্ছে ভাগনা হবে। তো ওরা দুজনও এসেছে ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো এইবার কিছু কাঁচা আমও পেরে নিল, মানে যেগুলো পুকুরের সাইডে ডালগুলো আছে, তো ওই ডালের আমগুলো পড়লে তো পুকুরের মধ্যে পড়ে যাবে, পাওয়া যাবে না, ওই জন্য কাঁচাও কিছু পেরে নিল। এই দেখো, তারপরে দেখো আমি চলে এসেছি আমাদের লঙ্কার জমিতে লঙ্কা উঠাতে। মানে মা বললো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, কয়েকটা নিয়ে আসিস আসার সময়। তো মানে পুকুরের পাশেই জমিটা, তো কয়েকটা উঠাচ্ছিলাম, আর আমি কয়েকটা লাল লাল উঠিয়েছি, লাল লঙ্কা। আর ওটা হচ্ছে বিশ্বর দিদি, মানে ও ভিডিওর সামনে কখনো আসতে চায় না, ওই জন্য হাতটা ওরকম করেছিল। তারপরে আমরা চলে এসেছি বাড়িতে, আর এই দেখো এখানে আমগুলো সব ধোয়া হচ্ছে, মানে কতগুলো মাটি লেগে আছে, কতগুলো একটু কাদাও লেগেছে, তো ওগুলো ভালো করে ধোয়া হচ্ছে। এই দেখো পরিষ্কার করে, আর ধুয়ে রাখলে দেখতেও বেশ সুন্দর লাগে।
তো বিশ্ব কলটা পাম্প করে দিচ্ছিল আর ভাই হচ্ছে ধুয়ে নিচ্ছিল। তো এইটুকু আমি এখানে ধোয়া হয়েছে, তারপর সবগুলো বাড়িতে মানে বাড়ির ভেতরে ধোয়া। আমাদের কলটা বাইরে, তো সবগুলো আম নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসা খুব খাটনি, তো সেই জন্য মা বললো এখানে বাড়ির মধ্যেই ধুয়ে নে উঠোনে। তো বাড়ির ভেতরের উঠোনে এখন আমগুলো সব ধুয়ে নেওয়া হচ্ছে। তো এই দেখো এদিকে অনেকগুলো আম পাড়া হয়েছে, এখনও কিন্তু শেষ হয়নি। বিশ্ব এই দেখো চালের উপরে এখনও আম পেরেই যাচ্ছে, এই গাছেও এখনও প্রচুর আম পাড়তে হবে। আর এই দেখো এইদিকে আরও আম আছে এই ব্যাগের মধ্যে। তো আমগুলো নিয়ে আসা খুব অসুবিধা, তো সেই জন্য ব্যাগে করে নিয়ে আসা হয় আর কি, ব্যাগের মধ্যে পেরে ব্যাগে করে নিয়ে আসলে সুবিধা হয়। আর এই ব্যাগেও অনেকগুলো আম আছে দেখো। আম ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সবগুলো ধুয়ে নেওয়া হয়েছে। আর ভাইকে বললাম তুই একটু ভিডিও করে দে আমাকে। আর এই দেখো কতগুলো কালার দেখেছো, আর কতগুলো এই যে সিঁদুরে আম বলে, মানে সিঁদুরের মতো কালার, খুব সুন্দর লাগে। তো এগুলোই কিন্তু মানে শেষ না, আরও অনেকগুলো আছে, বিশ্ব পারছেই এখনও উপরে। আর এইদিকে দেখো আমরা কিছু খেজুরও পেরে নিয়ে এসেছি, তো খেজুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তারপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এখানে জামা কাপড়গুলো সব মেলা আছে, এখন যাব পুকুরে স্নান করতে। আর আমাদের পুকুরটা এই যে রাস্তার এই পাশে বাড়ি, আর পুকুরটা কিন্তু ওই পাশে। আর আমার বাবাইকে ওই দেখো সঞ্চিতা নিয়ে যাচ্ছে, ও একটু দেখবে স্নান করা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা আর এই দুই রাস্তার মাঝখানে মানে কোনায় আমাদের বাড়ি, আর পুকুরটা হচ্ছে এই পাশে। তো চলো পুকুরে এখন স্নান করতে যাব। আর বিশ্বদের বাড়িটা হচ্ছে পুকুরের সাইডে, তো বিশ্ব বলছে এখানে স্নান করা যাবে না, এদিক দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হবে। তো তারপরে আবার এদিকে চলে আসলাম, এসে এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে বস্তাটা দেখো, মনে হচ্ছে কি যেন একটা মানুষ টাইপের। আর এখানে দেখো কে যেন সাবান এনেছিল, তো বাবাই মানে পুকুরের মধ্যে পাথর ছুটতে ছুটতে সাবানটাও ফেলে দিয়েছে। আর বস্তাটা দেখালাম, ওটা হচ্ছে খাবার দেওয়া হয়, মানে মাছের খাবার বস্তার মধ্যে। তো জানি না ফুটো করা আছে না কি, কেমন করে কি হয় আমি জানি না, ওটার মধ্যে খাবার দেওয়া আছে। তো ভাই বললো একটা আম পাড়, তো আম পাড়ার একটা ভিডিও করি। তো এই আমটাকে পাকা মনে হচ্ছিল, পাকা ভেবেই পারলাম, পেরে তারপর দেখি না কাঁচা। আর এই গাছের ডালগুলো সব হেলে গেছে পুকুরের দিকে, তো পুকুর থেকে এই আম পাড়া যাচ্ছে। আর এই দেখো বাবাই ওখানে বসে আছে, আর আমরা এখন এখানে স্নান করব। মা এখনও আসেনি, মা এসে বাবাইয়ের ওখানে বসবে আর আমরা স্নান করব। আর বিশ্ব এখানে স্নান করছে। আর এই দেখো আমি একটু সাঁতার কাটছিলাম অনেক দিন পর, অনেক বছর পর বলতে গেলে। আর বিশ্ব দেখো পুকুরের মধ্যে লাফ দিচ্ছে, আর বাবাই বলছিল বারবার লাফ দিতে, মানে ও দেখবে, ও কখনো এরকম দেখেনি পুকুরে স্নান করা কিংবা নদীতে স্নান করা কখনো দেখেনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে।